ঠিক যেন তুষারের কার্পেট পেতে রেখেছে কেউ। দার্জিলিংয়ের সান্দাকফু ফালুট সীমানা থেকে সিকিমের জুলুক ছাঙ্গু উপত্যকা, নাথুলা অথবা ইয়াংথাং, যেদিকে চোখ যায় রাশি রাশি বরফ। তুষারে ঢেকেছে গাছগাছালি থেকে বাড়ির ছাদ। রাস্তায় বরফের আস্তরণে তলিয়ে থাকার বিপত্তিও বেড়েছে। পর্যটক বোঝাই গাড়ির চাকা পিছলে যেতে শুরু করেছে। কমেছে দৃশ্যমানতা, বেড়েছে অক্সিজেনের সমস্যা। কিন্তু বিপদের হাতছানির তোয়াক্কা না করেই তুষারপাতের নৈসর্গিক দৃশ্য উপভোগের নেশায় একরকম বেপরোয়া পর্যটকরা। বর্ষবরণের প্রথম দিন ইয়াংথাং উপত্যকা থেকে সেই যে তুষারপাতের সূচনা হয়েছে তার থামেনি। ছাঙ্গু উপত্যকা, নাথুলা পাস, বাবা মন্দির সহ জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতে ভারী তুষারপাত চলছে। শনিবার রাত থেকে তুষারপাতের তীব্রতা বাড়ছে। পাহাড়ের ঢাল, জঙ্গল এবং উঁচু পাহাড়ি গিরিপথগুলি বরফের চাদরে মুড়েছে। তুষারবৃত্ত এলাকায় ক্যামেরা বা শীতকালীন সরঞ্জাম নিয়ে ভিড় করছেন পর্যটকরা। শিশুরা তুষার খেলায় মেতেছে, সেলফি তোলার হিড়িকও পড়েছে। অনেকেই এমন তুষারপাত পেয়ে নিজেদের ভাগ্যবানও মনে করছেন। যদিও কনকনে ঠান্ডা, গ্যাংটকের দিনের তাপমাত্রা 8 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, রাতের তাপমাত্রা শূন্যের কাছাকাছি চলে গেছে। নাথুলা পাসের মতো উঁচু এলাকায় তাপমাত্রা প্রায় -, ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। তীব্র বরফের বাতাসের কারণে ঠান্ডা আরও জাঁকিয়ে বসেছে। কিন্তু আবহাওয়া খারাপ হলে পর্যটকের সংখ্যা বেড়েই চলেছে। দার্জিলিংয়ের পাহাড়ে ঠাঁই নেই সাধারণ মানুষের, ভিড় জমাচ্ছে সান্দাকফুতে। তুষারপাতের নৈসর্গিক দৃশ্য উপভোগের আশায় বড়দিনের পর থেকে পর্যটকদের ভিড় বেড়েছে দার্জিলিং ও সিকিমে। সিকিম পর্যটন দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তর সিকিমে হোটেল ও হোমস্টেগুলি প্রায় সম্পূর্ণ বুকড। সিকিম সরকারের পর্যটন ও বেসামরিক বিমান চলাচলের বিভাগের উপদেষ্টা জানিয়েছেন, পর্যটকদের ভিড় ক্রমশ বাড়ছে। তুষারপাতের জন্য উত্তর সিকিমের প্রায় সমস্ত হোটেলে বুকড। গত রবিবার 6000-এর বেশি পর্যটক নাথুলা পাস এবং পূর্ব সিকিমের ছাঙ্গু হ্রদ পরিদর্শন করেছেন। সিকিম পর্যটন দপ্তরের কর্মকর্তারা জানান, বড়দিনের পর থেকে পর্যটকরা তুষারপাত দেখার আশায় উত্তর সিকিমে ভিড় জমাতে শুরু করেছেন। 0 পয়েন্টে তুষারপাত চলছে। সিকিম সরকারের পর্যটন ও বেসরকারি বিমান পরিদপ্তর সূত্রে খবর, সিকিমে 1181টি হোটেল, 1981টি হোমস্টে, 600টির বেশি রেস্তোরাঁ রয়েছে। এছাড়া অতিরিক্ত গেস্ট হাউস এবং পিজির সুবিধাও রয়েছে। সেখানে আরও 1500 পর্যটক থাকতে পারবেন। সব মিলিয়ে রাজ্যের হোটেল ও হোমস্টেগুলিতে 22,652টি রুম এবং 43,807টি শয্যা রয়েছে। এবং শুধুমাত্র গ্যাংটকে প্রতিদিন 45,000 পর্যটক থাকতে পারবেন। কিন্তু এবারের ভিড় যেভাবে বেড়ে চলেছে, আগাম বুকিং না করলে পর্যটকরা বিপদে পড়তে পারেন। সিকিম প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিদেশি পর্যটক ভ্রমণের পারমিট অবাধ নয়। কয়েকটি সুরক্ষিত অঞ্চল অতিরিক্ত ছাড়পত্রের প্রয়োজন রয়েছে। অসুবিধা এড়াতে অনলাইন ভ্রমণ পারমিট ইস্যুর ব্যবস্থাও রয়েছে। পর্যটকদের বাড়তি চাপ সামাল দিতে আরও 1000 হোমস্টে তৈরির পরিকল্পনাও নেওয়া হয়েছে। অন্যদিকে দার্জিলিংয়ে তুষারপাত না হলে বেশিরভাগ হোটেল এবং হোমস্টেগুলি বুকড রয়েছে। করোনাকালের পর এইবার প্রথম এত পর্যটক শৈল শহরে। হোটেল থেকে হোমস্টে সর্বত্রই কোথাও ফাঁকা নেই। ট্যুর অপারেটর সংস্থাগুলি জানাচ্ছে, এবার জানুয়ারি মাস জুড়ে দার্জিলিং পাহাড়ে পর্যটকদের ভিড় থাকার সম্ভাবনা রয়েছে। রাজ্য ইকো ট্যুরিজম কমিটির চেয়ারম্যান রাজ বসু বলেন, এবার দার্জিলিং পাহাড়ের পর্যটকদের ভিড় সর্বকালীন রেকর্ড ছাড়াতে পারে। জানুয়ারি মাস জুড়ে শৈল শহরে পা ফেলার জায়গা মিলছে না। তুষারপাত হলে তো কথাই নেই। এটা খুবই একটা ভালো দিক পর্যটনের ক্ষেত্রে। হাই নিউজ নেটওয়ার্ক।